আসসালামু আলাইকুম আমার এক কাপ চায়ের বন্ধুরা, আশা করছি ভালো আছেন, চমৎকার সময় কাটাচ্ছেন আশা করছি। যদিও নানান অসুবিধার মধ্য দিয়ে আমাদেরকে দিনাতিপাত করতে হয়, তারপরেও আমরা চেষ্টা করি ভালো থাকতে সবাই। সেখানে মেয়েদের উপর বোধহয় একটু বেশি দায়িত্ব দিয়ে ফেলে সমাজ, পরিবার এবং সব জায়গাতেই মনে করা হয় যে সমস্ত ভালো কিছুর জন্য মেয়েরা করবে সেটা আর কি, আর খারাপ কিছুর জন্য মেয়েরাই দায়ী হবে, এরকম একটি ব্যাপার কিন্তু সমাজে প্রচলিত আছে, পরিবারেও। অর্থাৎ ভালো থাকার, সুন্দর থাকার, পরিপাটি থাকার, অর্থাৎ সুশৃঙ্খল একটি সংসারের সকল দায়িত্ব মেয়েদের হবে বলে সবাই আমরা মনে করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি বেশ কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে, আপনারা সবাই জানেন, এবং সবসময় আলোচনা হয় বিভিন্নভাবে, কিন্তু সেটিকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব হয়নি, কারণ এটির বিরোধিতা মূল কারণ। সবাই বিরোধিতা করে, সবাই বলতে আমাদের সমাজে যারা পুরুষতান্ত্রিক সমাজ এটি, সেই পুরুষরাই এখানে বাধা দান করে থাকেন। সেটি হচ্ছে কি, আপনারা সবাই জানেন, নারী সংস্কার আইন করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন থেকে কিছু সুপারিশ চাওয়া হয়েছে। সেই কমিশনের যে সদস্যরা আছেন তারা কিছু সুপারিশ নিয়ে একটা প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছেন। সেইটি নিয়েই কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে, সবগুলি না হলেও বেশ কিছু বিষয় নিয়ে। তার একদিনে তো সবগুলি করা সম্ভব নয়। আমি প্রথমত যে বিষয়টি সবসময় আমরা বলে থাকি, সেটি কমিশন না হলেও মানে আড্ডায় বা বিভিন্ন সময়ে এই কথাটা কিন্তু আমরা বলি, সেটি হচ্ছে সম্পত্তির বিষয়টি। অর্থাৎ দেখা যায় যে আমাদের সমাজে, অর্থাৎ ইসলামে আর কি, মুসলিম আইনে যে সম্পত্তি, পিতার যে সম্পত্তি, তাতে পুত্র এবং কন্যার সমান বিভাজন নেই, অর্থাৎ সমান অংশ পুত্র এবং কন্যা পায় না। পুত্র যা পায় তার অর্ধেক পায় কন্যা, এইভাবেই বিষয়টি রয়েছে এবং এটি কোরআনে বলে দেওয়া আছে অ্যাকচুয়ালি। সেইটি নিয়েই অনেক সময়ই আমরা কথা বলি, যারা নারীরা কেন মেয়েরা সমান ভাগ পাবে না। এটা খুবই যুক্তিযুক্ত কথা, কিন্তু যখনই এটি নিয়ে কথা ওঠে তখনই কিন্তু যারা আলেম ওলামা আছেন এবং পুরুষরা যারা আলেম ওলামা নন, তারাও কিন্তু এটি নিয়ে সাংঘাতিকভাবে বিরোধিতা করেন। এবারও এটি নিয়ে কথা হয়েছে এবং চরমভাবে বিতর্ক তৈরি করেছে। এই কমিশনটাই বাতিল বলে দাবি করেছে কোনো ইসলামিক গোষ্ঠী, এবং সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমি যে কথাগুলি আজকে বলতে চাইছি সেটি হচ্ছে কোনো বিতর্কের মধ্যে না, আমি কিছু বিষয় বলতে চাই। সেটি হচ্ছে এই যে সমান ভাগ করার বিষয়টা কিন্তু খুব বেশি অন্যায্য কি, চাওয়াটা কিন্তু খুব বেশি অন্যায্য নয়। কারণ একজন পিতার কাছে তার কন্যা সন্তান, পুত্র সন্তান সমান হওয়ারই কথা, তাই তো? কিন্তু ওই যে প্রশ্ন আছে যে কোরআনে দেয়া হয়েছে যেভাবে, সেটিই মানতে চান আমাদের আলেম সমাজ বা পুরুষ সমাজ, কিন্তু তারা কিন্তু আরও অনেক কিছুই কোরআনে আছে যেটি মানেন না। তো এখন অনেকের কাছে প্রশ্ন উঠতেই পারে যে কোরআনে এভাবে বলা হলো কেন? যখন এই বিষয়টি বলা হয়েছে তখন আরবে নারীদেরকে কবর দিয়ে দেওয়া হতো। নারী শিশু, অর্থাৎ শিশু বাচ্চা যদি নারী হতো তাহলে জানতে পারার পর বা জন্মের পরপরই কবর দেওয়া হতো। সেরকম একটি পরিস্থিতির মধ্যে থেকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইয়েটা করে গেছেন। তো তখন হয়তো এর চেয়ে বেশি করা সম্ভব তার পক্ষে ছিল না বলেই মনে হয়। আমি জানি না কেন তিনি করেছেন, এটা তখন থেকে চলে আসছে। কিন্তু যে বিভাজনটি দেয়া হয়েছে সেটি কি পরিপূর্ণভাবে পালিত হচ্ছে? না। যদি পরিপূর্ণভাবে পালিত হতো তাহলেও কিন্তু হয়তো এই দাবি উঠতো না।
তো এখন অনেকের সঙ্গে আমার এই বিষয়টি নিয়ে কথা হয়েছে, বন্ধু বান্ধব, কলিগ, আত্মীয় স্বজন অনেকেই বলছেন যে আমি কেন কথা বলছি না এটি নিয়ে, কেন কিছু মন্তব্য করছি না। আমার কাছে মনে হয়েছে এটি নিয়ে কথা বলে বা মন্তব্য করে খুব বেশি সুফল আমরা পাবো বলে আমার মনে হয় না। কারণ এখানে স্বার্থের বিষয়টি এত ওতপ্রোতভাবে জড়িত, যেটি দীর্ঘদিন ধরে চলে আসার ফলে সেটির থেকে কেউ বেরোতে চায় না। একটু খেয়াল করলে দেখবেন যে ইসলামে যে বিভাজনটি দেয়া আছে সেটা তো দেয়া আছে, কিন্তু যদি কোনো পিতা তার সম্পত্তি পুত্র এবং কন্যার মধ্যে সমানভাবে ভাগ করে দেন, তাহলে কিন্তু কোনো আইন তাকে বাধা দেবে না, কোনো আইনই তাকে বাধা দেবে না। আইন যেটি আছে সেটি তো আছেই, কিন্তু কেউ যদি দেয় নিজের থেকে, তাহলে অর্থাৎ কোরআন সুন্নাহর যে বিষয় ভাগাভাগির যে বিষয়টি আছে সেটির বাইরে এসে নিজের মতো করে তার সন্তান সন্ততির মধ্যে সমানভাবে ভাগ করে দেন, তাহলে কিন্তু দেশের আইন বা কেউই তাকে কিছু বলবে না। কিন্তু দেখা যাচ্ছে পিতারা কিন্তু এই কাজটি করেন না, খুব চাইলে সহজেই এটি করতে পারেন, করলে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু পিতারাও করেন না, কারণ পিতারাও মনে করেন যে পুত্র সন্তানই তার কাছে অধিক কাম্য এখন পর্যন্ত। যদিও সময় পরিবর্তিত হচ্ছে, এখন বেশিরভাগই দেখা যায় একটি পুত্র বা একটি কন্যা সন্তান, সেক্ষেত্রে কন্যা সন্তানের পিতারা কি করবেন? কন্যা সন্তানের পিতারা তো কন্যাকেই দিতে হবে, এবং সেখানেও আইনটি আরও কঠোরভাবে আছে যে যদি পুত্র না থাকে তাহলে কন্যা সন্তানের পিতা যিনি আছেন তিনি মারা গেলে সেই সম্পত্তি কিন্তু তার ভাই ভাতিজা বা আরও অনেকের মধ্যে ভাগ হয়ে যাবে, ওয়ারিশানদের মধ্যে ভাগ হয়ে যাবে। এই জিনিসটাও কিন্তু রয়েছে। তো সেই ক্ষেত্রে এটি এখন যে কোনো সরকার, এর আগেও কথা উঠেছিল, কিন্তু মানে আগে পূর্ববর্তী যেসব সরকার ছিলেন তারাও কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেননি, অর্থাৎ সেই পুত্র কন্যার সমান সম্পত্তিতে ভাগ সেটাকে এস্টাবলিশ করতে পারেননি, অর্থাৎ এটাকে নির্ধারণ করে দিতে পারেননি, আইন করে দিতে পারেননি। তো এখন যদি বলা হয় যে এই সরকার করে দেবে, সেটি আমার কাছে মনে হয় খুব বেশি চাওয়া হবে। কারণ যদি পিতা না পারেন বলবো না, পিতা যদি না দেন, সেটি যে কোনো কারণেই হোক না দেন, তাহলে সরকার আইন করে কিভাবে এটা সম্ভব? মুসলিম প্রধান একটি দেশ, যেখানে 51% কিন্তু নারী, কিন্তু নারীর সেই অধিকারকে যদি আমরা মেনেই নিতাম, তাহলে তো আজকে বিতর্কের বিষয় উঠতো না। আমার প্রশ্ন হচ্ছে, সমান আপনি দিচ্ছেন না, ভালো কথা, অনেক বোঝানো হয় যে সে তো তার স্বামীর অংশ থেকে পায়, বাবার অংশ থেকে পায়, দুজনেরটা পাওয়ার পর পুত্রের অংশ কমে যেতে পারে। এটি তো কোনো ব্যাখ্যা হতে পারে না। পুত্রের অংশ কমে যাবে কেন? যে মেয়েটি স্বামীর অংশ পাচ্ছে, সেই মেয়েটি তো তার পিতার অংশও পাচ্ছে, তো সে তো স্বামীর বাড়িতেই থাকছে না, সেইটা যদি পায় সেটা তাতে তো তার স্বামী সেটার ভোগ করছে না। এবং স্বামী যদি মানে স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় আর স্ত্রীর যদি কোনো সম্পত্তি থাকে, তাহলে কিন্তু স্বামীও সেটার ওয়ারিশ হয়, তিনিও একটা অংশ পান। এখানে কম বেশির বিষয় না, এটা বিষয় হচ্ছে মানসিকতা সমান না দিলেও যেটি ইসলামে বলা আছে সেটিও তো হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে বাবা বা মা মারা গেলে যখনই সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন আসছে, তখনই ভাইরা খুব বিরাগভাজন হয়ে যাচ্ছেন, মানে ভাইদের কাছে বোনরা বিরাগভাজন হয়ে যাচ্ছেন সম্পত্তি না চাইলেই ভালো, সম্পত্তি চাইলেই অনেক বাড়িতে অনেক পরিবারে শুনেছি এগুলো। আপনিও মানে আমার আজকে যারা আমাকে শুনছেন তারাও জানেন, অনেকেরই অভিজ্ঞতা আছে, এবং আমার ধারণা বেশিরভাগ লোকেরই এই অভিজ্ঞতা আছে। কেউ যদি সম্পত্তি চায়, দেখা যায় সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন কথাও শুনতে হয় যে তাকে বিয়ে দিতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। তার মানে কি? তার মানে ছেলেটিকে লেখাপড়া করায় না, ছেলেটিকে বিয়ে দেয় না। আরেকটি প্রশ্ন আসে যে ছেলেটি হচ্ছে বাবা কে দেখে, মেয়ে কি দেখে না? মেয়েও দেখে, বরং
ছেলেদের চেয়ে মেয়েরা বেশি করে দেখে। আর্থিকভাবে সচ্ছল যে মেয়েটি নয় সে গায়ে খেটে বাবা মার সেবা করে অধিকাংশ ক্ষেত্রে। যেটা করে না সেটা তো অন্য বিষয়, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটি নিয়ে আমাদের বক্তব্য না। তাহলে ইসলাম যেটি দিয়েছে আমার মনে হয় এই আইনটি আরও জোরদার করা উচিত। অর্থাৎ পিতার অবর্তমানে, পিতা মাতার অবর্তমানে তাদের সম্পত্তি যেন সঠিকভাবে বোনদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেখানে যেন বঞ্চনার শিকার বোনেরা না হয়, সেখানে যেন বঞ্চিত না হয় কোনোভাবে। কিন্তু দেখা যায় ভাইয়েরা সেই সম্পত্তির অধিকার বোনকে দিতে চায় না, এবং যদি বোন কোনো ক্রমে নিয়ে যায় এবং মামলা মোকদ্দমার সম্মুখীন হয়, অর্থাৎ মামলা মোকদ্দমা করে তারপর একটা নিজেদের মধ্যে বাবা মার অবর্তমানে ভাই বোনই তো খুব কাছের, সেখানে করার পর দেখা যায় যে তাদের মধ্যে সম্পর্কটাই নষ্ট হয়ে গেল। নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও এটি দেখেছি যে এরপরে ভাই বোনের মুখ দেখা দেখি বন্ধ, সম্পত্তি হয়তো পেয়েছে কিন্তু মুখ দেখা দেখি বন্ধ। আমার মনে হয় নারী কমিশন যেটি করেছেন যারা এই সুপারিশগুলো করেছেন, প্রতিবেদন তৈরি করেছেন, তারা এটি করার আগে যদি একজন আলেমকে, আমার মনে হয় আলেমকে সঙ্গে রাখতেন, তাহলে উনি কিছু ব্যাখ্যা দিতে পারতেন। যারা করেছেন তারা ব্যাখ্যা জানেন না তা বলছি না, তারা তো ব্যাখ্যা জানেনি, কিন্তু যখন আলেমের মাধ্যমে, আলেম থাকা অবস্থায়, একজন সদস্য আলেম থাকা অবস্থায় যখন প্রশ্নগুলো উঠত, তাহলে কিন্তু তিনি উত্তরটা ভালো করে দিতে পারতেন। ভালো করে বলতে এই সেন্সে, মানে আলেমের উত্তরটা তাদের কাছে গ্রহণযোগ্য হতো। তাহলে আমার নিজের ধারণা, ভুল হতে পারে আমার ধারণা, আলেমের কে প্রশ্ন করার বোধহয়, এই যে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এই প্রশ্নবিদ্ধ তারা বোধহয় হতেন না। এবং সবচেয়ে ন্যাক্কারজনক যেটি ঘটনা ঘটেছে সেটি দেখা যাচ্ছে যে তাদের একটা অবয়ব তৈরি করে সেখানে সাংঘাতিকভাবে, খুবই নোংরাভাবে তাদেরকে জুতো পেটা করা হচ্ছে। এটা কোন ধরনের, এবং বিভিন্ন নোংরা শব্দ তাদের নামে উচ্চারণ করা হয়েছে। যদি এইটাই হয়, এবং তা এসেছে কিন্তু সব বুজুর্গ ব্যক্তিদের, অর্থাৎ আলেম ওলামা যারা বলেন তাদের মুখ থেকে আসছে, তো আমার প্রশ্ন, তারা যদি নারীকে সম্মানই দিবেন, নারী তার অধিকার চাওয়ার ফলে এই ধরনের শব্দ যদি তাদের মুখ থেকে আসে, তাহলে তাদের কাছে আমাদের কি প্রত্যাশা থাকতে পারে? কোনো প্রত্যাশাই কিন্তু থাকতে পারে না। আর এই সমাজে শুধু মুসলমান আছে তা তো নয়, এই সমাজে অন্য ধর্মের মানুষও আছে। যেমন হিন্দু ধর্মে নারীদের কোনো সম্পত্তিতে অধিকার নাই, সেটা মানে বিন্দু মাত্র নাই, এক চুল পরিমাণও নাই। হিন্দুদের মধ্যে আবার মনে করা হয় যে বিয়ের সময় তাদেরকে প্রচুর খরচ করে বিয়ে দিতে হয়, এবং সেটাকে বলা হয় স্ত্রীধন, অর্থাৎ দিয়ে দেওয়া হয়। এরপর বাবার সম্পত্তিতে তাদের আর কোনো অধিকার থাকে না। আমার মনে হয় এটিও ঠিক না, এইটিও বোধহয় পরিবর্তন হওয়া দরকার। যে পোর্শন যেভাবেই হোক, সেটি একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে, সেটাও বোধহয় একটি খুবই জরুরি। এই বিষয়েও ব্যবস্থা নেওয়া বোধহয় জরুরি। এই দেশ হচ্ছে সবার, হিন্দু মুসলমান সবার দেশ। আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষের আইনটা আমি ঠিক জানি না, তাদের সম্পত্তি কীভাবে বিভাজন হয়। কিছু তো মাতৃতান্ত্রিক সমাজ আছে, তো সেখানে তো মাই সমাজে ফসলের বা জমির সব কিছুর মালিক, সেখানে তাদের বিভাজন কী হয় আমার জানা নাই। তাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেখানে বলার কিছু নাই, কিন্তু যদি এখানে আপত্তি থেকে থাকে তাহলে সেটি বোধহয় বিচার বিশ্লেষণ করে দেখা দরকার, এবং বিষয়টিকে যুক্তিযুক্তভাবে এটিকে দেখতে হবে। এর মানে এই নয় যে নারী তার সম্পত্তির অধিকার চাইলেই সে বাবা মার কাছ থেকে দূরে চলে যাবে, ভাই বোনের কাছ থেকে দূরে চলে যাবে, তা তো না। তা হওয়ার তো কারণ নাই। একটু খেয়াল করলেই দেখবেন একজন নারী বিয়ে হয়ে এসে কত বছর বয়সী, 20, 22, 24, খুব বেশি হলে যদি এখনকার কথা ধরি, এই বয়সে একটি মেয়ে বিয়ের পর সংসারে আসে, এবং তার 70-80 বছর বয়স পর্যন্ত যদি বাঁচে, 70 বছরও যদি বাঁচে, তাহলে দীর্ঘ সময় পরিক্রমায় সে একটি সংসারে কিন্তু
সর্বস্ব শ্রম দিয়েই কিন্তু তার সন্তান মানুষ করে, সবার দেখাশোনা করে, সবার ভালো মন্দ খবর রাখে, এবং সেবা বলতে যে বিষয়টি বোঝায় সেটাই কিন্তু একজন নারী দেয়। সে মা রূপে দেয়, স্ত্রী রূপে দেয়, পুত্রবধূ রূপে দেয়, বাবা ভাবি রূপে দেয়, বা চাচি রূপে দেয়। যে কোনো রূপেই হোক, একটি পরিবারে বিভিন্ন রূপে একজন নারী তার মানে সার্বক্ষণিক যে দায়িত্ব সেটি পালন করে থাকে। কিন্তু দেখা যায় সেই পরিবারের পুরুষটি যদি মারা যায় আগে, নারীর আগে, তাহলে তার নামে যেটুকুন বরাদ্দ আছে 2 আনা, এটি কি খুব কম না? তার চেয়ে কিন্তু তার ছেলেরা অনেক বেশি পায়, ছেলেমেয়েরা অনেক বেশি পায়। এটিও আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য হওয়ার কোনো কথা না, অন্তত আমি গ্রহণযোগ্য মনে করি না। কারণ সমস্ত ইয়েটা কি বলবো, পেইন বলেন, দায়িত্ব বলেন, দায়বদ্ধতা বলেন, শ্রম বলেন, সবটাই কিন্তু সেই নারী দীর্ঘদিন ধরে দেয়। ইভেন যখন বয়স হয়ে যায় তখনও কিন্তু পরিবারের সেই পুরুষটি মনে করে না যে নারীটির বয়স হয়েছে, সে কিন্তু তখনও সেই নারীর কাছে সেবা চায়। এবং দেখবেন, খেয়াল করে যে বাড়িতে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা যদি থাকে, তারা হাজব্যান্ড ওয়াইফ, দেখবেন ওই পুরুষটি নারীর কাছে তার জুতো চাচ্ছে, তার জামা চাচ্ছে, চা যদি খান উনি চা চাচ্ছেন, বিছনা ঠিক করে দিতে বলছেন, মশারি টাঙাতে বলছেন। অর্থাৎ নারীটি যে বৃদ্ধ হয়েছে এটি কিন্তু কারোই মনে থাকে না, পরিবারের সদস্যরাও তাতে কিছু মনে করে না যে এই নারীরও বয়স হয়েছে, তারও সেবার দরকার আছে। কিন্তু আমাদের সমাজে নারীকে সেবা করতে হবে এই কথাটা কেউ কিন্তু ভাবে না। সবাই ভাবে নারী তাদের সেবা দেবে, এবং দিয়েও থাকে। তাহলে সম্পত্তিতেই বঞ্চনা কেন? সম্পত্তিতে বঞ্চনা কেন? এই বঞ্চনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নারী কমিশন থেকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তার কতটুকু পালিত হবে বা বাস্তবায়িত হবে আমার জানা নেই। তবে যেহেতু এখনই তারা কোরআনের সাথে সাংঘর্ষিক বলছেন, সেহেতু তারা অন্তত কোরআনে যেটুকু দেয়া আছে সেইটুকু যাতে প্রত্যেকটি পরিবার তার কন্যাকে দেয়, সেই ব্যবস্থাটুকু রাখা দরকার। এবং এটি যেন একদম মানে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ সেভাবে নাই। কারণ এখানে দেখা যায় যে মামলা মোকদ্দমায় যেতে হয় সেই মেয়েটিকে, যদি তার ভাই না দেয়। অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি, যদি মেয়েটির খুব বেশি প্রয়োজন না হয় বা পরিবার থেকে যদি সে না চায়, তাহলে কিন্তু অনেক সময়, বা ভাই যদি দরিদ্র হয়, তাহলে কিন্তু মেয়েটি সম্পত্তিটা নেয় না মানেই ভাই বলতে পারে না যে না তোমার কি দরকার, এই কথাটাই কিন্তু বলে থাকে। সে কারণেই নারী কমিশনের প্রতিবেদনগুলো খুবই মনোযোগ সহকারে, মানে বিবেক দিয়ে, শুধু খালি বুদ্ধি না, শুধু চাতুরি না, শুধু প্রাপ্যতা না, বিবেক দিয়ে বিবেচনা করে এটি পর্যালোচনার মাধ্যমে সকলের আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু এটির একটি সুরাহা হওয়া উচিত। কারণ এই দেশের অর্ধেকই প্রায় নারী, এবং আমার মনে হয় যে পরিবারে বা যে পুরুষ নারীর 2টি সন্তান আছে, একটি মেয়ে একটি ছেলে, অথবা 2টি মেয়ে আছে একটি ছেলে আছে, সেখানে এই আলাদা করে দেখার সুযোগ কি সে বাবা মার আছে? নাই। কিন্তু তারপরও বাবারা দেখছেন, অনেক ক্ষেত্রে মায়েরা দেখেন, তবে আমার দেখা বেশিরভাগ ক্ষেত্রেই বাবারা দেখেন। বাবারা চান যে আইন তো আছেই, তারপরেও বাবারা চান, বাবারা যদি এগিয়ে আসেন, আমার মনে হয় এই মোটিভেশনটা দরকার প্রত্যেক বাবার, যে বাবারাই সমান ভাগে ভাগ করে দিয়ে যাবেন সম্পত্তি তার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমানভাবে ভাগ করে দিবেন, যাতে করে তার মৃত্যুর পর আর এটা নিয়ে কোনো বচসা না হয়ে ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট না হয়। কারণ 2টিই তার সন্তান। এই ব্যবস্থা যদি তিনি গ্রহণ করেন, তাহলে তিনিও মৃত্যুর পর কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে মৃত্যুর পর ডেড বডি সামনে রেখে ছেলে মেয়ে গণ্ডগোল করছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে। এটি যে কত ব্যথার বিষয়, প্যাথেটিক, যে কত কষ্টদায়ক ব্যাপার, এটি বোধহয় সহজেই অনুমেয়। এটা নিয়ে বোধহয় খুব বেশি বলার কিছু নাই। অতএব আপনার মৃত্যুর পর আমাদের সন্তানরা যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে এবং পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো থাকে, সেটি কিন্তু আমাদেরই দেখতে হবে।
এবং পিতাকেই দেখতে হবে, কারণ মায়ের কিন্তু খুব বেশি আপত্তি থাকে না, দু একটা ক্ষেত্র ছাড়া। সকলে ভালো থাকুন। আবার অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং বাবাদের বলছি, যদি পুরুষ দর্শক থেকে থাকেন, তারা তার দুটো সন্তানকে এক মনে করুন, ছেলে এবং মেয়ে, এবং সমান সম্পত্তির অংশীদার করে দিন। তাহলে আইন করে কোরআনের বিরুদ্ধে কাউকে যেতে হবে না। ভালো থাকুন সবাই। আবার দেখা হবে আরও এক কাপ চায়ে।